সংরক্ষণ সঠিকভাবে কার্যকারী হতো, আজ সংরক্ষণের দরকার পড়তো কিনা সেটা আমাদের বিতর্ক একটা বিষয় আছে। আপনাদের উদাহরণ দিচ্ছি, আপনার হয়তো গ্রামাঞ্চলের মানুষ, জঙ্গলমহলে এমন একটা গ্রাম আছে হয়তো 200টা গ্রাম, এখনো সেখান থেকে একজন বলেছে মুখ পর্যন্ত রেখেনি। আপনাদের ভাবতে অবাক লাগবে, মালদা জেলার মালদা উত্তর দিনাজপুরে এমন এমন গ্রাম আছে, 100টা গ্রাম আছে যেখানে একজন গ্রুপ ডি পর্যন্ত কর্মী নেই। তাহলে আপনারা বাইরে থেকে দেখাচ্ছে, আমাদের মধ্যে বিভেদ লাগিয়ে দিচ্ছে, সেখানে আপনাদের সম্প্রদায়কে যারা চামচাগিরি করে তাদেরকে ফ্রেন্ডার সার্টিফিকেট দিচ্ছে বা অন্যান্য জাতিকে দিচ্ছে। আমরা তো বলছি এতদিন ধরে সংরক্ষণ আছে, তাহলে কেন কাজে লাগছে না? আপনারা একবার গ্রামে গিয়ে খোঁজ নিন, একবার মালদায় গিয়ে খোঁজ নিন, যেখানে আদিবাসী উপস্থিত এলাকা, যেখানে 200-300টা গ্রাম, একজন মানুষ এখনো কলেজে পর্যন্ত পৌঁছায়নি। এটা দায়িত্ব করবে তারা আদিবাসী সমাজে পিছিয়ে আছে। আপনারা বলতে পারেন, আমি কিছুদিন আগে আরবিআই করেছিলাম, আমি ভাইজানকেও পাঠিয়েছি, লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে সেন্ট্রাল গভর্নমেন্ট কত কোটি টাকা বাজেট করেছিল, কত টাকা খরচা করেছে, যে টাকা খরচা করেনি সে টাকা কোথায় কাজে লাগিয়েছে। আমার কাছে আরবিআই রিপোর্ট আছে, আপনাদের যদি লাগে আমরা পাঠিয়ে দেবো। 2023-24 ফাইন্যান্সিয়াল একটাই বর্ষে 5,000 কোটি টাকা খরচা হয়নি আদিবাসীদের উন্নয়নের জন্য। কিন্তু যেটা প্রশ্ন করেছিলাম এই টাকা কোথায় গেছে সেটা কোনো সুযোগ দেয়নি, নিশ্চয়ই তাদের পেতে নিয়ে গেছে। ঠিক আমাদের রাজ্য সরকারের ক্ষেত্রে কেন্দ্র সরকার বলছে এই টাকা কেন খরচা করতে পারছেন না। আমি